শফিকুর রহমান বলেছেন জামাত ইসলামী কখনো এই জাতীয় রাজনীতি করে না। কাজেই রায়পুরবাসীকে বলবো, আগামী আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি এখানে এসেছি। কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জীবনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই তোমাদের আদর্শ। কাজেই রাসূল যাদের আদর্শ হয় তারা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংকে আদর্শ মানতে পারে না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, ইসলামের দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন, কোরআনের ছায়াতলে ফিরে আসেন। আমরা একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। যেই সমাজে হানাহানি থাকবে না, বৈষম্য থাকবে না, লুটপাট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোন নারীর দর্শন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সানা থেকে হাজরে মাউত পর্যন্ত একটা নারী হেঁটে যাবে, তার দিকে তাকিয়ে থাকার মতন কোন যুবক পাওয়া যাবে না। আমরা সেই সমাজ গঠনের জন্য আপনাদেরকে আহ্বান করছি। আগামী দিনে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা একটি কোরআনের সমাজ উপহার দিতে চাই। সেই সমাজ উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আপনাদের সহযোগিতা কামনা করে এই মাহফিল সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে যেন শেষ হয় সেই কামনা করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের সমস্ত মাজলুম জনগণের কান্না বন্ধ হোক এবং দেশ মুক্তি পাক, গণতন্ত্র মুক্তি পাক, কোরআনের শাসন কায়েম হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে প্রধান মেহমানের আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, যশোর শহর শাখার সম্মানিত আমির, আমাদের বাগারপাড়ার কৃতি সন্তান